বলছিলাম যে মানে গত মাসে আমরা বলছিলাম না যে এই মাস থেকে আমরা হচ্ছে কি দেবো এখানকার সব থেকে বেস্ট এমপ্লয়ি, যেইটা আমরা এই মাসে করতেছি, এবং সামনের মাস থেকে আমরা দেবো হচ্ছে যে এখানকার যে টপ সেলার এবং হাজিরা বোনাস। আমরা নর্মালি ফ্যাক্টরিতে যেটা করি হাজিরা বোনাস থাকে। তোমরা এখানে যতজন আছো সবাই যদি মানে কোনো দিনে অ্যাবসেন্ট না দাও, তাহলে আমরা কোম্পানিতে যে হাজিরা বোনাস দিই তোমরা একই হাজিরা বোনাস পাবো। এবং গত মাসে থেকে 2 টাকা কমিশন ছিল, যেটা আমি নিজে ভেবে দেখছি যে এটার কারণে এটা হয়তো আর একটু বাড়াইলে তোমরা আর একটু ইন্সপায়ার হবে। তো এটা এখন 3 টাকা করা হয়েছে। আমার মনে হয় যে একটা মানুষের স্যালারি কি, স্যালারি তো আমার কাজের বিনিময়ে দিবে, তাই না? তা আমি যদি সেলস ভালো করতে পারি, আমার মনে হয় যে স্যালারি না হয়, সেলস মানেই তো আমার স্যালারি। তা আমি যদি সেলস ভালো করতে পারি আমার কি স্যালারি কম হবে না বেশি হবে? আমি ভাবলাম যে আমার স্যালারি বাড়ায় না কেন। স্যালারি কি কখনো মানুষের এমনি বাড়ে নাকি কাজে বাড়ে? তো সে যদি কাজ ভালো করে তার সেল ভালো আসবে। সেল ভালো থাকলে কি আমার তাকে স্যালারি বাড়াইতে হবে? সে তো এমনিতে কমিশন অনেক টাকা পাবে। মানে আমরা এখানে স্যালারি চাইলে আমি 1-2 হাজার টাকা বাড়াইতে পারতাম, কিন্তু স্যালারি 2 হাজার টাকা বাড়ার থেকে কমিশন বাড়াই দিলে তার স্পিডটা মানে তাই সে চাইলেই কিন্তু বেশি কাজ করে বেশি ইনকাম করে নিতে পারবে। আর আমরা যে উদ্দেশ্য তোমাদের নিয়ে আসি, একজন মানুষের পার ডে 200 পিস সেল করা কিন্তু বিষয় না। তোমরা যদি রাস্তায় কান্দে করে স্যাম্পললা নিয়েও ঘোরো, আমার মনে হয় সারাদিন 200 পিস বিক্রি করে অফিসে আসতে পারবা। পারবা নাকি না? এতটুকু হইলেও কিন্তু 3 টাকা কমিশন মানে তোমরা 18,000 টাকা কমিশনে পাবা উইদাউট স্যালারি। মানে তোমাদের আমি কি ভুল কথা বলতেছি? তোমরা যদি রাস্তায় যাও যে আমি আমাদের অফিসে যা স্যাম্পল আছে কাঁধে করে নিয়ে ঘুরে মানুষকে দেখাও দোকানগুলোতে, দিনে কি 200 পিস বিক্রি হবে নাকি হবে না? যদি 5-10টা মার্কেট ঘুরো, হবে? তো এটা এখান থেকে কেন হবে না? আমরা এই মাসে, আমরা আগে এইটা পার্ট শেষ করি। এই মাসে আমাদের এখানকার সব থেকে বেস্ট এমপ্লয়ি আমরা দিতে চাইছি, এই মাসে দিচ্ছি। এই মাসে আমাদের এখানকার সব থেকে বেস্ট এমপ্লয়ি হয়েছে মৃদুল, যাকে আমরা আমাদের পক্ষ থেকে একটা গিফট করতেছি। সেটা আমাদের নিজেরই ক্লোদিং ব্র্যান্ডেরই প্রোডাক্ট। এরপর এবার আমরা হয়তো এখন যেহেতু কোম্পানি নতুন এটা রান করছে, মানে এখানে ইনভেস্টমেন্ট করতেছে, এখানে কেউ আমরা এক্সপার্ট না, লসে আছে অনেক। আমরা এখন আমাদের সামর্থ্য অনুযায়ী গিফট করতেছি। ফিউচারে যখন আমরা প্রফিটে আসবো আমরা হয়তো বা আরও এক্সপেন্সিভ জিনিস দেব। বুঝতে পারছি বিষয়টা? আমরা হয়তো এখন এই 500-1,000 টাকার মধ্যে আছি, এমনও হইতে পারে যে কোনো এক সময় এটা 50,000 টাকাও যাইতে পারে। যখন কোম্পানি 10 লাখে প্রফিটে থাকবে তখন কোম্পানি অবশ্যই 5 লাখ টাকা খরচও করবে, তাই না? তা আমাদের এখানে এটা হাতে দাও। এই মাসের সব থেকে বেস্ট এমপ্লয়ি হিসাবে আমরা হচ্ছে মৃদুলকে সিলেক্ট করছি। আশা করি তোমরা সামনের মাসে তাকে চেঞ্জ করবা। সেও তার জায়গা থেকে চেষ্টা করবে প্রতি মাসে নেওয়ার, কিন্তু তোমাদের চেষ্টা কী থাকবে? তাকে প্রতি মাসে দেওয়ার। তোমাদেরও চেষ্টা থাকবে যে তাকে প্রত্যেক মাসে, মানে সবাই যেন সব, মানে সবার টার্গেট আমি একাই সব হবো। তোমরা একাই বেস্ট এমপ্লয়ি হওয়ার চিন্তা করবা, টপ সেলার হওয়ার চিন্তা করবা, অ্যাটেন্ডেন্স বোনাস নেওয়ার চেষ্টা করবা। এরপরেও যদি কোম্পানি অন্য কোনো সুযোগ সুবিধা আরও নিয়ে আসে, ওইটাও যেন তোমরা চেষ্টা করো প্রত্যেককে যেন আমার মধ্যেই সব থাকে। ক্লাসে কিন্তু সবার এক রোল হইবে না, কিন্তু কেউ কি কখনো চিন্তা না করে যে আমার এক রোল না হোক? রোল একজনেরই এক হবে, কিন্তু সবার কি চেষ্টা থাকবে যে আমার রোল এক হোক। তোমাদের মধ্যে যেন এটা থাকে। অতএব যেহেতু আমরা এই মাসে বেস্ট এমপ্লয়ি দিচ্ছি, এটা আমরা হচ্ছে মৃদুলকে দিচ্ছি, এবং পরের মাস থেকেই আমরা অ্যানাদার চালু করব, ঠিক আছে? ওইটা পরের মাস থেকে যারা আছে, এখন থেকে আগে থেকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে কেন? তোমরা যেন এগুলো নিয়ে মানে আরও সেন্সিটিভ হও, বা তোমরা এই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে মোটিভেশন তৈরি করো। এবং তোমাদের মতো জায়গায় যদি আমার নর্মালি আমি মানে জানি না কেন তোমাদের ইমপ্রুভ হচ্ছে না। ইমপ্রুভ করতে হবে। তোমরা অ্যাটলিস্ট যেমন ওর কিন্তু আরও ইমপ্রুভ করা দরকার ছিল। ওর আগে ছিল 3-4 হাজার সেল, এর আগের মাসে মানে তার আগের মাসে 3400 সেল ছিল, এখন 2,000 আসছে। ওর জায়গায় যদি তোমরা ও মৃদু, তোমার কয় মাস হচ্ছে হৃদয়? 7-8 মাস। এই মাসেই হলে আমার 1 বছর। তো ও তা মোটামুটি ওর 3-4 হাজার সেল কিন্তু গত মাস, ও আমরা চাপ দিই না বা তারও এখন আল্লাহর রাস্তা দিচ্ছে দেখে হচ্ছে না। 3-4 হাজার যদি সেল করতো তাও তো তোমাদের 20,000 টাকার উপরে বেতন পাইতো। আর প্রত্যেক দিন 100 মানুষ নক দেয়, তোমরা অজুহাত দেখাইবা যে নতুন নতুন, নতুনই তো হবে।
তোমার কি সব ব্যবসায়ী যদি খুঁজিয়ে নিতে তো তাহলে সবাই এই ব্যবসা করতো। 100 জনের মধ্যে 1-2 জন আসবে, এদেরকে তোমার কনভিন্স করে সেল করতে হবে। সবাই তোমার মতো মন মতো তো হবে না। তুমি যদি চিন্তা করো যে আমার মন মতো সব কাস্টমার আসলো না কেন, আর আমি কথা বললাম আর সেল হয়ে গেল, আর আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেল, আমার অনেক টাকা স্যালারি আসলো, আমি অনেক কিছু করলাম, এরকম হলে তো দুনিয়ার সবাই এখানে আসতো। একটু কঠিন দেখেই তুমি টিকে আসো বা তোমাকে আমরা নিছি। তো আমরা এটা নেক্সট মান্থে প্রত্যেকজনের, আমি চাই যে প্রত্যেকজনেই তোমরা চেষ্টা করো বা প্রত্যেকজনের জন্য এক একটা করে গিফট পাই। এমন না যে কেউ আবার না পাইলে সবাইকে ভাগ করে দেবো। যদি একজন মানুষের সব গুণ থাকে সে একজনেই পাবে। বুঝতে পারছি? তোমরা ভাইবো না যে কেউ একজন টপ সেলার হয়েছে মানে তাকে দেখে বেস্ট এমপ্লয়ি দেবো না। আমাদের কাছে যদি মনে হয় যে একজনের মধ্যে সব আছে, তাহলে সব পুরস্কার একজনেই পাবে। ঠিক আছে? কমিশন কিন্তু তোমাদেরকে তো পাবলিকভাবে বলা হয়নি যে 1 টাকা বাড়াইছে, বলা হয়েছে? এটা এখন অ্যানাউন্সমেন্ট করা হলো। এর পরের মাস থেকে তোমরা 2 টাকার পরিবর্তে 3 টাকা করে পাবা। 2 টাকা পাবা পার্সোনাল, আর 1 টাকা পাবা পাবলিক। পাবলিকটা আবার কেমন জিনিস, যে কমিশনে কাজ করবে তার ওই 1 টাকা করে অ্যাড হবে। হ্যাঁ, যেমন তোমরা 10 জন কমিশনে আসো, কেউ একজন 1 লাখ বেচছে, কেউ একজনে 1000 বেচছে, তার মানে 1 লাখ 1000 টাকা তোমরা 10 জন ভাগ পাবা। তুমি তোমার মতো 1 লাখ বেচছো, 2 লাখ টাকা তুমি তো তোমার মতো কমিশন পাইছো, পার্সোনাল কমিশন। আর বাকি 1 লাখ পাবলিক কমিশনটা তোমরা যতজন কমিশনে কাজ করবে এটা সেপারেট করে ভাগ করে দেওয়া হবে। সমান সমান ভাগ করবেন নাকি? সমান সমান, এটাতে কোনো কম বেশি নাই। এটা পাবলিক কমিশন, তো যত পাবলিক থাকবে কমিশনে সবাই নিজ জিনিস আলাদা করে পাবে। আর আমরা কিন্তু যে টার্গেট নিয়ে শুরু করছি তার 5%-এ যাইতে পারছি, মানে 95%-এ আমরা লেসে আছি। আমাদের তোমরা এখন যে পরিমাণ সেল করো এটা প্রথম মাসে সেল হওয়া দরকার ছিল। 1000 পিস প্রথম মাস হলে আমি বলতাম যে ঠিক আছে, 1000, 1200, 1500 প্রথম মাসের জন্য এটা অ্যাকসেপ্টেবল। বাট তোমাদের 3 মাস প্লাস হয়ে গেছে, 3 মাসে কিন্তু 1000 পিস অ্যাকসেপ্টেবল না। তোমাদের মধ্যে অনেক ক্লায়েন্ট অনেক এখন পর্যন্ত আসছে, তোমরা কেউ যোগাযোগ করো না। আরও তোমরা মেইন কথা হয়েছে যে আমরা এই ফোনও ইয়াও করেন, আমাদের একটা যে ফোনটা দেয় তোমরা কিন্তু ফোনের অজুহাত দিচ্ছ। যেমন কি হয়, এই বিজনেসে ফেস ভ্যালু ক্রিয়েট করতে হয়, যেটার জন্য একটা ফোন দরকার, মানে ভিডিও দরকার আর কি। ভিডিও মানুষ কি ফেস ভ্যালু, তোমার এই চিটাঙের লোক কেমনে চিনবে? তার কাছে গিয়ে তুমি পরিচয় দিবা, সে তোমাকে অনলাইনে দেবে। বর্তমান হয়েছে অনলাইন ভিত্তিক দুনিয়া। এই বিদেশে আমরা ব্যবসা করতেছি, তাদের কি আমরা প্রত্যেক দিন গিয়ে কথা বলে আসি? অনলাইন ভিত্তিক না যোগাযোগ, অর্থাৎ মানুষ তোমাকে দেখবে এখন ম্যাক্সিমাম কোনো না কোনো অনলাইন প্ল্যাটফর্মে। এটার জন্য তোমার অজুহাত দিছিল যে ক্যামেরা নাই, এটার জন্য আমি তোমাদেরকে iPhone 16 Pro Max এনে দিয়েছি যেন তোমরা রেজলিউশনের অজুহাত না দাও। বাংলাদেশে আইফোনের থেকে ভালো ভিডিও তুমি আর করতে পারবে না। তুমি ক্যামেরা দিয়েও যদি করো, তুমি ভালো এডিট না জানলে, এবং আমাদের এই টাইপের ভিডিওর জন্য তুমি ক্যামেরা দিয়েও এর থেকে আমাদের এই আইফোনের থেকে ভালো ভিডিও করতে পারবে না। কারণ আইফোনে অনেক জিনিস আছে অটো ক্যাপচার করে, ক্যামেরাতে ওটা নাই। ওইটা এডিট করা লাগে, রেজলিউশন দেওয়া লাগে, এই করা লাগে, সেই করা লাগে, করা যায় না। অতএব এখানে সর্বোচ্চ রেজলিউশনের জন্য তোমাদেরকে লেটেস্ট মডেলের আইফোন দেওয়া হয়েছে। তারপরে এখন স্টোর ম্যানেজমেন্ট করতে পারো না, স্টোর ম্যানেজমেন্টের জন্য যেমন কোনো অজুহাত দিলে বলো যে কি ল্যাপটপ নাই, ওটার জন্য আমি গতকালকে ল্যাপটপ কিনে নিয়ে আসছি। মানে এই অজুহাতটাও যেন আমাদের আর না লাগে। তোমরা এমন কোনো জিনিস নাই যে চাচ্ছ যেটা দিচ্ছি না, তারপরেও ইমপ্রুভ হচ্ছে না। তোমরা বলছো কার্গো প্যান্ট নাই, কার্গো প্যান্ট কিন্তু 38টা কালারের আইনা দিয়েছে সেদিন, আবার আগামীকালকে 18টা কালার আসবে, 19টা কালার আসবে। এই দিন আইনা দিয়েছি ডেনিম 38টা, কালকে আসবে টুইল 18টা। যা বলতেছো একদিনে, এটা তো আর এমন না যে রান্না করে এনে দিয়ে দিলাম একদিনে, প্রোডাকশন করতে সময় লাগে। কিন্তু তোমরা যা রিকোয়ার করতেছো প্রত্যেকটা জিনিস চেষ্টা করা হচ্ছে। তারপর তোমরা বলছো টি শার্ট নাই, পোলো শার্ট নেই, যদিও ওগুলো সেল কম, তারপরও আমি টি শার্ট, পোলো শার্ট এবং হচ্ছে বক্সার আবার রিপ্রোডাকশনে দিছি একসাথে, যেন এই 3টাও আসে। এখন মানে আমাকে বলতে হবে যে আমার কি কি, মানে তোমাদের কি কি ডিমান্ড, কিন্তু ডিমান্ড তোমাদের পূরণ করার পরও যদি সেল জেনারেট করতে না পারো, আমাদের প্রোডাক্ট নিয়ে মানুষ হাজার হাজার বিক্রি করে ফেলতেছে, আমাদের থেকে 20-30 টাকা 50 টাকা বেশি প্রফিটে, না তাই কি না? আমাদের থেকে 50 টাকা বেশি বেছে না তারা, বা 30-40 টাকা বেশি বেশি বিক্রি করে। ওরা যদি প্রত্যেক 2-3 জন পার্সনে 10,000 পিস বেচতে পারে, আমরা কেন পারি না? মানে এটার আনসার আমাকে বলো। তোমরা যতই অজুহাত দাও সবগুলো আমি মানলাম,
কিন্তু আমাদের কাছে খালি মাত্র 2-3টা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে তারা মাসে 10,000 সেল করে। আমরা কেন পারি না? অন্য প্রোডাক্ট বিক্রি করতো বা আমাদেরটা কখনো কেউ সেল না করতো, আমি তোমাদের অজুহাত মানতাম। তোমাদের চোখের সামনে তোমরা নিজেই দেখো যে তো আমাদের প্রোডাক্টে বিক্রি করতেছে 2-3 জন ছেলে 8-10 হাজার পিস, 15,000 পিস, 20,000 পিস। এমনও আছে যে এক সেগমেন্টে তারা 15-20 হাজার বেচতেছে। এটা নিয়ে ইমপ্রুভ করতে হবে। আর এখন আমরা চেষ্টা করব আরও 2-3 জন না হইলেও আমি এখন চেষ্টা করবো আগামীকাল থেকে প্রত্যেক দিন এসে আমরা অফিস টাইমের বাইরে অথবা অফিস টাইমের আগে, হ্যাঁ, এক হচ্ছে 9টার পরে অথবা 11টার আগে প্রত্যেক দিন আধা ঘন্টা আমরা শিখব গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে। যেমন প্রথম দিকে যদি আমি তোমাদের ম্যানুফ্যাকচার নিয়ে আলোচনা করি, তোমরা কোনো কিছুই বুঝবা না, বুঝবা? কারণ তোমরা কখনো প্রোডাক্টের নামেই জানো না। এখন আমি কাপড়ের নাম, সুতার নাম বললে তোমরা কি মনে রাখবা? আগে বেসিক নামগুলো তোমাদের জানতে হবে। যেমন তোমরা একটা শার্টের কাপের কথা বলতেছি, এখন তোমরা এটা যে শার্ট এটাই চেনো না, কাপের কথা বললে তোমরা কী চিনবা? ওই জন্য বেসিক আইডিয়া যাদের যাদের হয়েছে তারা হয়তো বা এখন থেকে আমরা চেষ্টা করবো প্রত্যেক দিন বৈশা এখন ডিপলি শেখা, মানে ডিপভাবে আলোচনা করা। ফেব্রিক, যেমন যেদিন কটন নিয়ে আলোচনা করব, কটন ফেব্রিক কত টাইপের আছে, কটন সুতা কত টাইপের আছে, মার্কেটে কটন বাংলাদেশের জন্য কে কে কোন কোন কোম্পানিগুলো কটন সুতা ভালো সাপ্লাই করে, কটন সুতার প্রাইস কেমন থাকে, কটন সুতা কেমন, যদি তোমরা প্রাইস জানো আর জিএসএম, তখন প্রাইস জানলে অটোমেটিক জিএসএম দিয়ে খরচ বের করতে পারবা। এবং কটন সুতা দিয়ে ওয়েভিং বা নিটিং করার কেমন প্রাইস ইয়ার্ড প্রতি। যেদিন কটন নিয়ে একদিনে তো এক পার্ট শেষ করা যাবে না, আমরা হয়তো কটন নিয়ে টানা 3-4 দিন আলোচনা করব। এইটার জন্য আমরা চেষ্টা করব যে, যেমন তোমরা ইচ্ছা করে আসলা না, তোমাদের ডিউটি 11টায়, আমি কথার কথা বললাম তোমরা 10টায় আসো, তোমাদেরকে শেখানো কি এটা অফিসের কাজ? এটা অফিসের বাইরে আমারও সময় নষ্ট হবে, তোমারও শিখতে হবে। তুমি নর্মালি এটা বাইরে শিখতে যাও, বাইরে যখন তুমি বইয়ে শিখতে যাবা তোমাকে দেখবা যে 2 মিনিট এসে লেকচার দিয়ে চলে যাবে, কারণ তার কাজ হচ্ছে তোমাকে 4 বছর ধরে রাখা। এবং তোমাকে এমন, আমাদের এখানে বিজিএমই অনেকজনেই মনে হয় বিজিএমের কেউ আছে, বাস্তবে দেখবা যে ওখানে যা শিখেছে বাস্তবতায় ঠিক উল্টা। উল্টাই তো, এই জন্য তো ধরা হয়ে গেছি। মানে ওখানে যা শিখবা বাস্তবতা এসে দেখবো যে তার উল্টাটা। বাংলাদেশের এডুকেশন সিস্টেম যেমন ওইটাও ঠিক সমান। তোমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করে দিতে, হ্যাঁ, তাই না? বেসিক জিনিসটা তুমি বুঝতে পারতেছি। ওখানে বেসিকটাও তোমার শেখাবে না, তুমি আসি বাস্তবে দেখবা যে উল্টা হয়ে গেছে। তুমি এত ভার্সিটির Practice বেসিকটা না গেলে বেশি কিছু শিখতে পারবে না। তোমাকে নিজে নিজে যদি আগ্রহ না থাকে, তোমার টিচার লেকচার দিয়ে যাবে, টি শার্টের এটার নাম নেক, শেষ। এখন নেক তুমি কোথায় বানায়, কি করে না করে, তোমার এগুলো তো কোম্পানি জানার দরকার নেই। এই জন্যই আমি আপনার এটা বললাম যে এভাবে যদি করান তাহলে আমি আমরা যদি কেউ অ্যাবসেন্ট করো, অ্যাবসেন্টের জন্য কিন্তু গালি খাওয়া। কারণ কি, তুমি ভাবলা যে আমার অফিস টাইম না, কিন্তু তোমার জন্য তো আমি আসছি, তুমি না আসলে তো আমি আসতাম না। আমার সময়ের মূল্য নাই। তোমরা এখানে আমি যে বলতেছি মিথ্যা বলতেছি, তোমরা প্রত্যেক মাসে এই যে ওকে বলো প্রতি মাসে 3 লাখ টাকা লস দেখাও, তো এই 3 লাখ টাকা কি আমি আমার বাপের বাড়ি থেকে চুরি করে এনে দেই? আমি অন্য জায়গায় ইনকাম করে এনে তো দেই। তা আমারও কিন্তু সময়ের মূল্য আছে, আমি অন্য জায়গায় ইনকাম করতে পারি দেখে এখানে 3 লাখ টাকা লস দিয়ে চালাইতেছি, নাহলে কিন্তু চালাইতাম না। আমার যদি ইনকাম না থাকতো আমি কি এটা চালাইতে পারতাম? যে প্রতি মাসে 3-4 লাখ টাকা লস দিয়া আমার বাসা ভাড়া, থাকা খরচ, আরও ওইদিকে 1.5-2 লাখ আছে, আমার লাইফ স্টাইলে আরও 2 লাখ টাকা খরচ আছে না? তা আমার এইদিকে খরচ আছে, ওইদিকে খরচ, আমি তো বন্ধ হয়ে যাইতাম। অথবা আমি অন্য জায়গা থেকে আর্ন করে এনে এখানে ইনভেস্ট করি। যেহেতু তোমাদের যেদিন থাকবে 100% উপস্থিত থাকা লাগবে। কারণ তুমি ভাবলা আমার অফিসের টাইমে আমি অফিস যাবো, যদি তুমি না করতে চাও তাহলে আগে থেকে না করতে হবে, তাহলে তোমাকে আমরা কখনোই এখানে আর ঢুকাবো না। কারণ তোমাকে আমরা 3 দিন কটন নিয়ে ক্লাস নিলাম, তুমি একদিন আসলা, 2 দিন আসলা না, বা 2 দিন আসলা, একদিন আসলা না, আমার তুমি শিখলে না। অতএব হয় আমরা অফিসের আগে, এটা আগে থেকে আমি তোমাদেরকে জানাই দেবো, গুরুত্ব আছে। তো এটা অফিসের পরে না করে অফিসের আগে করতে হবে। যে কোনো এক টাইমে, এখন আমার সময়ের উপর ডিপেন্ড করবে। নয়টা অনেক। তোমরা যেহেতু 8-10 জন, তোমাদের সময়ের উপর ডিপেন্ড করলে আমরা এটা চালাইতে পারবো না। এটা ডিপেন্ড করতে হবে আমার সময়ের উপর, আমি কোন দিন, না, আপনি যেদিন ফ্রি থাকবেন ওই টাইমে কোন দিন আমি 10টায় আসতে পারবো সকালে, আর কোন দিন আমি রাত 9টার পরে সময় দিতে পারবো। এটা তো প্রতিদিন করে দিচ্ছেন আমাদের। এটা সপ্তাহে মিনিমাম 3-4 দিন করতে হবে, নাহলে শিখতে সময় লাগবে। তোমরা যারা অলরেডি 3-4 মাস হয়ে গেছে তারা এখন আমি কথা বললে বুঝবা, কিন্তু আমি যদি প্রথম দিনে তোমাদেরকে এনে এগুলা নিয়ে বসতাম, তোমরা আমার কথা বুঝতা না, সুতার নাম বুঝতা না, বা সুতা বললেও বোঝা কি করবে। এখন তুমি কম্পিউটারে চালাইতে পারো না, এখন আমি তোমাকে সার্কিট ঠিক করা শেখাচ্ছি,
তাহলে তো হবে না। ঠিক আছে, আমরা আগে কম্পিউটার চালা শিখবো, তারপরে না এখানকার সার্ভিসিংয়ে যাব। তো ওই জন্য আমরা প্রাথমিক নলেজ, যাদের 3-4 মাস হয়েছে তারা মোটামুটি কথাগুলো বুঝবে, এবং যাদের বয়স কম হয়েছে তারা আস্তে আস্তে এখানেও কথা শিখবে, পাশাপাশি বাসায় স্টাডি করবে। এবং আমরা আশা করি, আমরা যেহেতু এখন আবার নিজস্ব এইটার আমরা চুক্তিভিত্তিক ফ্যাক্টরি ছাড়াও এখন নিজস্ব আলাদা করে প্রোডাকশন করছি, অতএব তোমাদের এখন যাতায়াত থাকবে। তোমরা গিয়ে যদি কোনো জিনিসের অ্যান্সার দিতে না পারো বা ভুল অ্যান্সার দাও, তখন তো ওরা কী বলবে জানো, খালি সব কোম্পানি মানে চাপ আসি, এমডি আসে চাপ দেয় ফ্যাক্টরিতে, অথচ তার কোম্পানির হেড অফিসের লোক কিছুই জানে না। মানে কোম্পানির মান সম্মান বা রেপুটেশন নষ্ট করে আসবে। এখন তোমাদের কিন্তু মোটামুটি লেনদেন থাকবে যদি আমাদের এটা ভালো করে চালু হয়। হয়তো বা আগামী 6 মাস পরে আমি একটা গাড়িও দিব, যেটা গাড়িতে তোমরা ফ্যাক্টরি যাবা আবার আসবা, অথবা ফ্যাক্টরি থেকে স্যাম্পল যাবে আসবে, লেনদেন মানে এই টোটাল জার্নিটার জন্য যদি দেখি যে মোটামুটি রান হয়ে গেছে, তাহলে আমরা হয়তো একটা গাড়ি দেবো, যে গাড়িটা দিয়ে তোমরা যাতায়াত করতে পারবা কোম্পানিটি অফিস। এখন তোমাদের শিখতে হবে। মেন কথা, আমি সারাদিন বক বক করি, তোমরা যদি ইমপ্রুভ না করতে চাও আমার বক বকানি কোনো কাজে নেই। এক লোক বলছিল যে, মানে একটা গল্প বলি, গল্পটা বললেও বুঝবা। মানে দুই বন্ধু করছে, মানে ও একজন ধার নিছে আর একজনের কাছে টাকা, কয়েছে টাকা ধার দিতে না পারলে কিন্তু তুই তোর বউরে দিবি। কেছে আচ্ছা ঠিক আছে। এখন আর বউ রাতের বেলা ওরে ধরছে, কয়েছে যে কুত্তার বাচ্চা, তুই আমারে টাকা দিতে না পারলে তুই আমারে দিবি, অমুক টমুক। আর কয়েছে আরে তুমি বোঝো না। কয় কি? কয় আমি সারাদিন বুঝবো, সন্ধ্যা হলে আর বুঝবো না। বুঝাইতে পারছি? মানে সে সারাদিন তাকে বুঝাইবে, সে বুঝবে, সন্ধ্যা হলে সে বলবে যে আমি আর কিছুই বুঝিনি। তো ওই রকম তোমাদেরকে আমি সারাদিন যদি চেষ্টা করি তোমরা সন্ধ্যা হলে না বোঝো, তাহলে আমি চেষ্টা করে লাভ নেই। অতএব আজকে আমরা যাই, এখন থেকে আমরা চেষ্টা করব রেগুলার বসার, এবং আমরা সিকোয়েন্স অনুযায়ী আঁকাবো। আমি একটা প্ল্যান করে রাখবো, নি একটা স্টেপ বাই স্টেপ আঁকাবো। যদি প্রথম দিনে আমি দেখার পরে বা তোমাদেরকে একদিন প্রথমে বলার পরে দ্বিতীয় দিন কিছু আর্টস করবো, যদি না পারো তাহলে আমরা প্রথমে প্রোডাক্ট নিয়ে শিখবো, ফেব্রিক নিয়ে শিখবো না। প্রথমে প্রোডাক্টে যাব, পরে ফেব্রিকে যাব, তারপরে সুতাতে যাব। মানে এটা 3টা স্টেপ আছে। প্রথম হচ্ছে প্রোডাক্ট, দ্বিতীয় হচ্ছে ফেব্রিক, তৃতীয় হচ্ছে সুতা। মানে সুতাটা সব থেকে ক্রিটিক্যাল, তারপরে হচ্ছে যে ফেব্রিক, তারপরে হচ্ছে প্রোডাক্ট। মানে প্রোডাক্ট সব থেকে ইজি। অতএব আমরা প্রথমে দেখবো যে ফেব্রিক নিয়ে আলোচনা করে যদি তোমরা প্রোডাক্টের নাম ইজিলি সবগুলারে বলতে পারো, তার মানে আমরা শুরুই করবো ফেব্রিক দিয়ে। আর যদি দেখি যে সব প্রোডাক্টের মানে আমি কিছু কিছু পিকচার দেখাবো, তোমরা যদি সবাই বলতে পারো, তাহলে আমরা ফেব্রিক নিয়ে আলোচনা শুরু করব। আবার যদি দেখি যে তোমরা এটা বলতে পারতেছো না, যেমন আমি তোমার বক্সার দেখাইছি, কেউ চিনতে মানে 4 জন বলতে পারতেছো, 4 জন পারতেছো না, তার মানে কি তোমাদের এখনও প্রোডাক্ট সম্পর্কে ভালো নলেজ নাই। বা আমি তোমাকে একটা সুইমিং শর্ট দেখাইলাম, তুমি ওটাকে হাফ প্যান্ট বললা, শর্ট প্যান্ট বললা, তার মানে তোমাদের এখনও প্রোডাক্ট বিষয়ে ভালো নলেজ হয়নি। আমরা প্রথমে ফেব্রিক নিয়ে আলোচনা করার আগে আগে আমি কিছু পিকচার তোমাদেরকে দেখাবো, যে পিকচারগুলো তোমরা সঠিক প্রত্যেকটা নাম জানো কিনা। নাম জানলে আমরা আগামী কালকে থেকে বা আগামী পরশু দিন থেকে সপ্তাহে প্রত্যেক দিনই চেষ্টা করবো 3-4 দিন। আমি যেই দিনে সময় পাবো ওই দিনে, এমন হইতে পারে টানা 4 দিনে বসবো, আবার 3-4 দিন হয়তো ব্যস্ততার কারণে বসবো না। শিখতে হবে, এখানে আমরা শিখতে আসছি না। মেন টার্গেট কী ছিল? শেখা, কিন্তু শিখতেই পারতেছি না। আর তোমাদের যদি কখনো নিয়ম, আমি তোমাদেরকে একটু আগে মানে বলছিলাম, আজকে 2-3 দিন ধরে বলতেছি, মানে যদি আমরা কাউকে দেখি নিয়মের বাইরে যাওয়ার জন্য, তাকে প্রয়োজনে বাদ দিব। মানে একজনের জন্য আমরা 10 জন নষ্ট করব না। তোমরা নিচে যাও, উপরে যাও, যেখানে যাও, আর টোটালি কর্পোরেট নিয়মে চলতে হবে। এতে যদি তুমি বলো যে আমি পানি খাইতে যাচ্ছি, কাউকে বলেই অনুমতি নিয়ে যাইতে হবে। তুমি নিচে গেছো, নাস্তা খাইতে গেছো, কাউকে বলেই অনুমতি নিয়ে যাইতে হবে। তোমার ইচ্ছায় যদি তুমি যাইতে পারো, তাহলে এটা কি কোনো অফিস হলো? কেউ যদি তার নিজের স্বাধীনতায় সব কিছু চলে, তার ইচ্ছা মতো সে যায় আসে, তাহলে তো এটা কোনো অফিস হইলো না, সেটা তার নিজের বাড়ি হয়ে গেল। অফিস আর বাসা বাড়ি আলাদা জিনিস। অর্থাৎ আমরা যেহেতু এটা একটা অফিস, অফিসের নিয়মে চলবো। আমি স্বীকার করতেছি আমাদের পরিবেশটা আরও বেটার করা দরকার, কিন্তু বর্তমান ওই পরিস্থিতিতে আমার না। আমরা যেহেতু লসে আছি, আমরা একটু ইমপ্রুভ করলেই আমি সব থেকে ভালো কর্পোরেট অফিসে করব। আমাদের কিন্তু তুমি করে দেখো, আমরা 10 জনের থেকে সবসময় একটু আলাদা রাখি। তুমি অন্য স্টক অফিসে যা ঘুরে দেখো, আমাদের মতো ভালো পরিবেশ কারো নাই। আছে অন্যান্য স্টক অফিসে যাইও দেখো,
ওদের ভালো চেয়ার টেবিলও নেই। কিন্তু আমরা এটাকে যেহেতু কনভার্ট করে ফ্যাক্টরির সাথে অ্যাডজাস্ট করতেছি, তোমরা এটা আর 6 মাস ইমপ্রুভ করো, আমরা ফুল বিল্ডিং নিয়ে ফেলবো, মানে একটা বিল্ডিং শুধু আমাদের অফিসেই থাকবে, আর কিছু থাকবে না। এখন এটা কিন্তু আরও 3 মাস আগে বলছিলাম যে আমাকে তোমরা শুধু সাপোর্টটা দাও, তোমাদের যা লস হচ্ছে 3 লাখ 4 লাখ হচ্ছে আমি রিকভার করতে পারবো, কিন্তু আরও যদি 5 লাখ অ্যাড হয় তখন তো আমি রিকভার করতে পারবো না। অ্যাটলিস্ট তোমরা 9 লাখ খরচ করলে আমার 5 লাখ তুলে দাও, তাহলে আমি বাকিটা রিকভার করতে পারবো। ওই পরিমাণ অ্যাটলিস্ট সবাই চেষ্টা করো। আর তোমরা এখানে যা আছো 7-8 জন, আরও আমাদের 4-5 জন দরকার। এরকম যদি কারো এক্সপার্ট লোক থাকে, মনে হয় যে সে মানুষের সাথে কথা বললে মানুষ কনভিন্স হবে, বাকিটা তো তোমাদের সাথে সে শিখবে, এরকম লোক হলে নিয়ে আসতে পারো। যেমন লোক অনেক আসে, কিছুদিন আগে মনে হয় রায়হান পোস্ট দিয়েছিলাম, তুমি কে জানি পোস্ট দিয়েছিল, মোটামুটি 30-40 জনের আমরা ভাই বানিয়েছিলাম, আমরা একজনকেও রাখিনি। এর কারণ আছে আমাদের কাছে মনে হয় নাই যে তাকে রাখলে আমাদের লাভ হবে। কিন্তু সিভি আসছিল 300-400, ডাকছিলাম 30 জন, এর মধ্যে একজনকেও নেইনি। কারণ কি, আমরা যে রকম খুঁজতেছি, আমি এখান থেকে শিখতেছি, তো এখন যাকে তাকে নেওয়া যাবে না। মানে তোমাদেরকে দেখে বুঝলাম যে আমরা চাইলে যাকে তাকে নিতে পারতেছি না, দেখে শুনে নিচ্ছি। কারো পরিচিত লোক থাকলে নিয়ে আসো। আর এখন থেকে আমরা ডেইলি প্রত্যেক দিনে বসবো। আর যদি এর পরে থেকে প্রত্যেক দিন কারো 2টা কন্টেন্ট না আসে, সকালে এবং রাতে, সে যদি নিজেকে মানুষের কাছে পরিচিত করতে না পারে, তার মানে সে আমাদের নিয়মের বাইরে চলতেছে। যে আমাদের নিয়মের বাইরে নিজের ইচ্ছা চলে, তাকে আমরা রাখবো না। তোমরা ফোনের অজুহাত দেখাইছো, ফোন কিনে দিছি, এরপরে স্টক ম্যানেজমেন্ট অজুহাত দেখাইছো, ল্যাপটপে দেওয়া, আজকে থেকে আমরা ল্যাপটপ দিচ্ছি। আমি এটা অলরেডি শিফট করে নিয়ে আমি এটা নিচ্ছি, আমার নিজে যেটা ইউজ করি এটা তোমাদেরকে দিচ্ছি। কোনোভাবে সে যদি রাত 11টাও হয়, সে তার যত প্রোডাক্ট সে সেল করবে, সে এখানে আপডেট করে তারপরে যাবে, কারণ এটা একটা তার কাজ ফালাই রেখে সে কোনোভাবে যাইতে পারবে না। কারণ না হলে তো সে একজনের জন্য 10 জন ভুক্তভোগী হবে। তোমরা 10 জন না, তোমারটা তুমি আপডেট না করে বাসায় চলে গেছো, বাকি পরের দিনে যে প্রোডাক্ট সে বেচবে, সে দেখতেছে আছে আমার 500 পিস, কিন্তু বাস্তবে আছে আমার 400 পিস, 100 পিস তুমি বিক্রি করে রাখছো আগের দিন। এবং তুমি যেটা আপডেট করছো, আপডেট করার পরে আবার ছবি তুলি, ফোন তো আছে, ছবি তুলি গ্রুপে দিবা যে তুমি আপডেট করছো। কারো যদি সন্দেহ লাগে, সে চেক করে দেখবে যে আগের আপডেট কত ছিল এবং এখনকার আপডেট কত আছে, সে কি ভুল আপডেট করছে না সঠিক আপডেট করছে। যদি আমরা ভুল পাই তাহলে তার জন্য জরিমানা আছে, তার মানে সে কাজে মনোযোগী না। ভুলটা কি করছে এটা ফাইন্ড আউট করবে। ওই যে সে ছবি দিছে, যে ছবি দিছে এই সে তো ছবি দিয়ে প্রুফ রেখে গেছে, তার আর প্রুফ দরকার কি? না, আপনি কাজ করলেন না, আপনি তো ছবি দিলেন গ্রুপে। এখন আগেরটার সাথে আমরা মিলিয়ে দেখবো যে তুমি সঠিক আপডেট করছো কিনা। এখন মেমো আছে আর তোমার আপডেট আছে, মেমো আর আপডেট তোমার ঠিক আছে কিনা। মেমোতে আছে 5 পিস, তুমি আপডেট করছো 6 পিস, মানে তুমি ভুল করছো। ভুল হলে এর জন্য জরিমানা আছে, ডিপেন্ড করবে পরিবেশ পরিস্থিতির উপর। তবে সর্বনিম্ন জরিমানা হবে অ্যাবসেন্ট, এর উপরে যা জরিমানা হয় তার মানে সে কেয়ারফুলি করবে। সর্বনিম্ন জরিমানা হচ্ছে অ্যাবসেন্ট, সে ভাববে যে আমি 9 ঘন্টা কাজ করি, আমার 5 মিনিটের জন্য 9 ঘন্টা অ্যাবসেন্ট যাবে। না, আপনার ফরম্যাট রেডি থাকবে, যার যেটা আছে সে নিজে আপডেট নিজে আপডেট করবে এবং প্রমাণ রাখবে। এমন না যে সে ভুল করে চলে যায় আর একজনের গায়ে দোষ দেবে। যদি আমাদের কাদেরটা সন্দেহ মনে হয়, আমরা তো গ্রুপে সবাই দেখতে পারতেছি, অতএব এখানে কেউ কারো গায়ে দোষ দিতে পারবো না। বুঝাতে পারছি? আগেরটা যেমন তুমি একটু আগে আপডেট করছো, তোমার সেল হয়েছে, এখন এরপরে আপডেট করছো রায়হানেরটা আপডেট করে গেছে, রায়হান ভুল করছে বা তুমি ভুল করছো, যখন রায়হানেরটা আপডেট করছে তখন সেও তো বুঝবে যে আরে, অথবা সে কেউ না কেউ তো চেক দেবে। তুমি নিজেকে চালাক ভাবলে আরও 10 জন আছে, তারাও চালাক। তারা যখন তোমার ভুল দেখাইতে পারবে, তোমরা কিন্তু ম্যাক্সিমামে তখন চেষ্টা করবে যে ও তো ভুল করছে, কারণ তোমার কারণে দায়ভার এর উপর আসবে না, সে তো স্টক ম্যানেজমেন্টের দায়িত্বে আছে। যখন তোমরা ভুল দেখাইবা, আমি তো সবাইকে গালি দেবো, তার মানে তোমরা নিজে নিজে খুঁজে বের করে দেবা কে ভুল করছে। অর্থাৎ কেউ ভুল করলে 10 জনের চোখ ফাঁকি দিয়ে যাইতে পারবে না। আর আগের থেকে এখন আমরা হয়তো বা আমি আমার নিজের জায়গা থেকে ব্যবহার এখন চেঞ্জ করব, কারণ তোমরা স্বাভাবিক নিয়মে, আমি তো 4-5 মাস দেখলাম স্বাভাবিক ব্যবহার করি। আমি একটা জিনিস এখান থেকে বুঝলাম, এটা তোমাদেরকে জয়েন করার আগেই বলছিলাম, বাঙালিকে দিয়ে চাইলে রকেট চালানো সম্ভব, কিন্তু তাকে ওই পরিমাণ ফোর্স করতে হবে, চাপ দিতে হবে। তা আমি চাপ ছাড়া 3-4 মাস দেখলাম যে তোমরা আসলে নিজে নিজে ঠিক হও কিনা।
এতদিন ছিলাম আমি আমার জায়গায়, এখন আমি আমার প্রফেশনে আসবো। আমার প্রফেশনে মানে এই চেয়ারটাতে বসে থাকলে যেরকম ব্যবহার করা উচিত বা যে ব্যবহার করলে তোমাকে ইমপ্রুভ করা সম্ভব, তুমি হইতে চাচ্ছ না, আমি কি ব্যবহার করলে তুমি ইমপ্রুভ হবে এখন থেকে এরকম ব্যবহার করবো। হ্যাঁ, আগেরটা টোটালি চেঞ্জ হবে। এতে যে আমার সাথে কোনো কিছু দ্বন্দ্ব নেই। হচ্ছে আপনার 12 আমি পার্সোনাল জীবন আমার আলাদা, আর এই চেয়ারে যখন বসি তখন আমার জীবন আলাদা। আমি যদি গালিও দেই, তুমি কখনো ভাইবো না যে ময়নুল এসে তোমারে গালি দিছে। এটা ক্যাশ মেমোটা দেন আমাকে পেইডে। আমি যখন গালি দিছি তখন আমার নাম কিন্তু ময়নুল ছিল না, তখন আমি এই কোম্পানির এমডি হিসাবে গালি দিছি। পুরোটা তো আমি জানি না, আমার একটু দেন। আমি আমার নিজের পার্সোনাল জীবন থেকে তোমার সাথে কি আমার শত্রু আমি আছে, নাকি তুমি আমার পার্সোনাল জীবনের সাথে কোনোভাবে জড়িত? তার মানে তোমাকে গালি দেওয়ার আমার দরকার আছে? আমি গালি দিছি আমার প্রফেশন থেকে। ঠিক আছে, ওটা ক্যাশ মেমো দেন। অতএব আগের মতো কোনোভাবেই মানে আমি নিজেকে 2-3 দিন ধরেই বলতেছি, নিজে নিজে কথা বলে দেখতেছি যে দেখো হয় কিনা। পরে দেখলাম যে সর্বপ্রথম আমার নিজেকে চেঞ্জ হইতে হবে। আমি নিজেকে চেঞ্জ না করলে তোমরা চেঞ্জ হবে না। অন্য মানে যার যতটুকু দৌড় তাকে ততটুকু স্ট্রিকের মধ্যে রাখলে সে চেঞ্জ হবে। যেমন বাচ্চা কাচ্চা স্কুলে যাবে না, তারা গালি দিলে সে ঠিকই যাবে, যায় নাকি না? তা আমি এমনিতেই দেখি অনেক বাচ্চা কিন্তু এমনিতেই যায়। দেখবা যে অনেক বাচ্চা কাচ্চা থাকে বাবা মা বলার আগে স্কুলে চলে যায়। আমি ভাবছিলাম তোমরা এরকম হবে, যেহেতু হচ্ছে না কিছুদিন এখন ব্যবহার চেঞ্জ করে দেখি, পরে আবার যদি এমনি এমনি যাও পরে আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আগামীকালকে, আজকের মনে হয় আমাদের টাইমে শেষ হয়ে গেছে। যাদের বেতন এখনো পাও নাই বেতনটা নিয়ে যাও।